শীতকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আমল করতেন। তিনি কখনো ওই শীতকালে আমলগুলো ছাড়তেন না, এবং শীতকালে আমলগুলো করা একজন মুমিন বান্দাদের জন্য খুবই সহজ হয়ে যায়। আমরা যারা মুমিন রয়েছি তারা কিন্তু সবসময় চেষ্টা করি কিভাবে রবকে খুশি করানো যায়, কিভাবে আল্লাহ তাআলাকে স্যাটিসফাই করানো যায়। যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, স্যাটিসফাইড হয়ে যান, তাহলে কিন্তু আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও আমরা কল্যাণ লাভ করতে পারবো। এজন্য শীতকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 5টি আমল কখনো ছাড়তেন না, আমরা এই আমলগুলো করি না। এই আমলগুলো করার দরকার আছে না নাই? 5টি আমলের ভিতরে 1 নাম্বার আমল হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালে রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তবে শীতকালে দিনটা একটু ছোট হয়ে যাওয়ার কারণে রোজা রাখতে অনেক সহজ হয়। এজন্য যারা আমরা নফল রোজা বেশি বেশি রাখতে চাই, তাহলে কিন্তু আমরা শীতকালে রোজা রাখতে পারি, কারণ দিনটা অনেক ছোট। এই সময় রোজা রেখে আপনার তেমন কষ্ট হবে না, শীতকালে পানি তৃষ্ণাও বেশি লাগে না, এবং ইবাদত করতে বেশি কষ্ট হবে না আপনার। এজন্য নফল রোজা, বিশেষ করে ইয়াং পিপল যারা আছেন, যাদের বিবাহের সামর্থ্য নাই এবং অনেক ধরনের গোপন পাপ কাজের ভিতরে লিপ্ত আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য প্রেসক্রিপশন দিয়েছেন যে তোমরা হয়তো যদি অ্যাবিলিটি থাকে, সামর্থ্য থাকে, বিয়ে করে ফেলো, আর না হলে তোমরা রোজা রাখো, কারণ রোজা তোমাদেরকে সকল গুনাহের কাছ থেকে বিরত রাখবে। এজন্য 1 নাম্বার কাজ হচ্ছে শীতকালীন আমল হচ্ছে রোজা রাখা। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে, যেহেতু রাত অনেক দীর্ঘ হয়, রাত অনেক বড় হয় শীতকালে, তো আপনি যদি একটু আর্লি ঘুমাতে পারেন, তাহলে কিন্তু শেষ দিকে উঠে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ কখনো মিস করতেন না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের ভিতরে ম্যাক্সিমাম মানুষ এমন রয়েছে যারা শীতকালে ওযু করার ভয়ে, ঠান্ডা পানি লাগানোর ভয়ে ফজরের নামাজ পর্যন্ত পড়ে না। ফরজ গোসল হয়েছে, গোসল করতে হবে, এই ভয়ে ফজরের নামাজ পর্যন্ত পড়ে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের নামাজ মিস করতেন না। সুতরাং দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে শীতকালীন গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া। কেননা যে ব্যক্তি সফলতা অর্জন করতে চায়, অবশ্যই তাকে রাতের সালাত পড়তে হবে। রাতের সালাত ছাড়া কোনো ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে না। হ্যাঁ, আপনি দেখতে পারেন অনেক ধনী মানুষ দুনিয়াতে রয়েছে যারা কাফের মুশরিক, অনেক কোটি কোটি টাকা ইনকাম করলো, তাদের অন্তরে কিন্তু শান্তি নাই, কারণ তাদের ভিতরে ঈমানই নাই। কিন্তু অনেক ঈমানদার যারা এবং মুসলমান যারা দেখবেন টাকা পয়সা ইনকাম করেছে কিন্তু নামাজ পড়ে না, মনে রাখবেন তাদের টাকা পয়সা হলেও তাদের মনের ভিতরে শান্তি নাই। কিন্তু সফলতা অর্জন করতে চাইলে রাতের সালাত পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এবং আপনি টাকা পয়সা ইনকাম না করতে পারলেও আপনার অন্তরে একটা প্রশান্তি আসবে। এটা আপনাকে কেউ দিতে পারবে না, একমাত্র নামাজ পড়লে আপনি পাবেন। সুতরাং এজন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে তাহাজ্জুদের নামাজ শীতকালে বেশি বেশি করে পড়ার চেষ্টা করা। 3 নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। বিশেষ করে শীতার্ত যে মানুষগুলো আছে তাদেরকে শীতের পোশাক দেওয়ার চেষ্টা করব। অনেক মানুষ দেখবেন রাস্তায় শুয়ে আছে, শীতের পোশাক নাই, শীতের জন্য তারা হাহাকার করছে। আপনি আপনার টাকা পয়সা ওয়েস্ট না করে, অপচয় না করে, এই টাকা পয়সা দিয়ে আপনি কিছু কম্বল কিনে আপনি অসহায় মানুষের কাছে বিতরণ করে দিতে পারেন, কিছু শীতের পোশাক আপনি তাদেরকে দিতে পারেন। এটা শীতকালীন গুরুত্বপূর্ণ একটি আমল। এই ডোনেশন করলে আল্লাহ তাআলা দান করার সওয়াবও দিবেন, আবার মানুষকে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সওয়াবও আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। এবং 4 নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শীতকালীন যেই শীত আসে, এটা জাহান্নামের একটি নিঃশ্বাস। তীব্র শীত এবং প্রচন্ড গরম যখন আসে, তখন এই 2টা নিঃশ্বাস জাহান্নাম ছাড়ে। সুতরাং শীতকালে প্রচন্ড শীত আমাদেরকে মনে করিয়ে দেয় সে জাহান্নামের কথা, জাহান্নামে কতটা ভয়ঙ্কর হবে। এজন্য বেশি বেশি করে 4 নাম্বার আমল হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার দোয়া করা, জাহান্নামের তীব্রতা থেকে বাঁচার দোয়া করা। এবং 5 নাম্বার হচ্ছে আমরা অনেকেই কিন্তু পরিপূর্ণভাবে ওযু করি না শীতকালে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যদি ওযু ঠিক মতো না হয়, কোনো জায়গা যদি শুষ্ক থেকে থাকে, তাহলে আপনার কিন্তু নামাজ হবে না। এজন্য পরিপূর্ণভাবে, উত্তমভাবে ওযু করা, এই 5টি আমল অবশ্যই আমরা শীতকালে করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আমরা কখনোই এই 5টি আমল শীতকালে ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।